ভাই টানতে টানতে জিন্দাবাদ জিন্দাবাদ জনগণের কাছে চাঁদা চাই, চাঁদা উত্তোলন করে চাঁদার টাকা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যা করে আমাদের রাজনীতি, আমাদের আগামী দিনের পথ চলা, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলা। উপস্থিতি, আপনারা জানেন আমার গোপালগঞ্জকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আমার গোপালগঞ্জে শুয়ে আছে আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার গোপালগঞ্জে শুয়ে আছে আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার গোপালগঞ্জে শুয়ে আছে আল্লামা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি। অসংখ্য উলামা ইকরামের জন্ম এই গোপালগঞ্জে। এই গোপালগঞ্জে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আমি মনে করি তারা যতক্ষণ পর্যন্ত আমার জন্মভূমির জনগণের কাছে ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত গোপালগঞ্জের মাটিতে তারা রাজনীতি করতে পারবে না। প্রিয় উপস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকার পক্ষে আপনাদের কাছে ভোট চাই, দোয়া চাই। পীর সাহেব চরমুনায় যদি আগামী জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে পারে আশা করি এবং বিশ্বাস রাখি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমুনাইকে যদি আমরা প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাইতে পারি, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করতে পারবে না। আজকে আপনারা প্রশ্ন করতে পারেন তসলিম ভাই কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আমার গোপালগঞ্জের মানুষ ভালো নাই। কারণ গুটি কয়েকজন মানুষ তারা অশ্লীল বেহায়াপনা করার কারণে, অন্যায় করার কারণে আজকে গোপালগঞ্জ স্থিতিশীল। গোপালগঞ্জের মানুষের বিরুদ্ধে কিছু স্বার্থবাদী মহল মিথ্যা মামলা তাদের হয়রানি করতেছে। এই হয়রানি করা চলবে না। এই মিথ্যা মামলা দিয়ে কাউকে ঘরছাড়া করা চলবে না। যদি কেউ মিথ্যা মামলা দিয়ে কাউকে ঘরছাড়া করার পরে ফাঁকা মাথায় গোল দিয়ে আর দুঃস্বপ্ন দেখেন, আপনাদের দুঃস্বপ্ন থাকবে, কিন্তু বাস্তবায়ন হতে দেবো না ইনশাআল্লাহ।